আমাদের দৈনন্দিন জীবনের সকলেরই সমস্যা আছে এবং এই সমস্যার সমাধানও কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে দিয়ে রেখেছেন। তো আজকে আমি আপনাদেরকে আরো নতুন 3টি কোরআনী আমল আপনাদের কাছে শেয়ার করব এবং আপনাদেরকে শেখাবো। এর আগের ভিডিওতে আমি 3টি আমল শেয়ার করেছিলাম, আপনারা যারা এখনো দেখেন নাই অবশ্যই তারা দেখে নিবেন, আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আর অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আমি দিয়ে দিব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আশা করতেছি আপনাদের এই ভিডিওটি দেখলে অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের দৈনন্দিন জীবনে সবারই কোনো না কোনো ভাবে সমস্যা রয়ে গিয়েছে, কিন্তু সেই সমস্যাগুলো কখনোই সমাধান করতে পারতেছেন না। সেই সমস্যাগুলোর সমাধান যদি কোরআনের মাধ্যমে করা যেত তাহলে কেমন হতো? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কোরআনের 3টি আমল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো আজকের প্রথম আমলটি হলো মুসিবত দূর হওয়ার আমল। আমাদের প্রত্যেকের জীবনেই মুসিবত লেগেই থাকে, একটার পর একটা বিপদ লেগেই থাকে। তো আমরা অনেকে ওই বিপদের মধ্যে যে হতাশ হয়ে যাই, ধৈর্য ধরতে পারি না। তো এই মুসিবত দূর করবেন কিভাবে? ধরেন আপনি এমন একটা বিপদে পড়ছেন, কোনোভাবেই টাকা পয়সা মানে দুনিয়ার সবকিছু দিয়ে দিয়েছেন, তাও আপনার ওই বিপদটা কাটে নাই। কিন্তু আপনি দুনিয়ার সব দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি আল্লাহকেই ভুলে গেছেন। আল্লাহকে ভুলে আপনি দুনিয়ার সব দিয়ে দিয়েছেন, সমস্যা সমাধান হয়নি। তাহলে আপনি এই আমলটি করে দেখতে পারেন। আর অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং ধৈর্য ধরতে হবে। এই আমলটি খুবই সিম্পল এবং সাধারণ, সহজ। আমলটি করার আগে অবশ্যই আপনারা আগে এবং পরে দুরূদ পড়ে নেবেন, এন্ড তারপরে আপনারা এই কোরআনের এই আয়াতটি পাঠ করবেন। আয়াতটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আয়াতটি আপনারা বেশি বেশি পাঠ করবেন। যখন আপনারা বিপদগ্রস্ত হবেন অথবা কোনো সমস্যায় পড়বেন, তখন আপনারা এই আয়াতটি বেশি বেশি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনাদের এই মুসিবত দূর হয়ে যাবে। এবারে দ্বিতীয় নম্বরে যে আমলটির কথা বলবো সেই আমলটি হলো দৃষ্টিশক্তি অটুট রাখার আমল। আমাদের অনেকেই আছে আমাদের মাঝে চোখে দেখে না অথবা চোখে কম দেখে। আবার এখনকার যুগের বাচ্চারা তো শুধু মোবাইল নিয়েই পড়ে থাকে। তারা মোবাইল দেখতে দেখতে হয়তো তাদের চোখে একটু কম দেখে, অনেকে চশমা ব্যবহার করে। তো এই যে চশমা ব্যবহার করে আবার অনেকেরই আপনার কি করা লাগে, অপারেশন করা লাগে। তো এইগুলা বাদ দিয়ে কেমন হতো যদি আপনি কোরআনের একটা আমল করবেন, আপনার চোখের দৃষ্টিশক্তি অটুট থাকবে। হ্যাঁ, এরকমও কিন্তু আমল আছে। তো সেটাই এখন আমি বলতেছি। এই আমলটি করার জন্য আপনাকে মানে ভাই এটা বেশি কঠিন আমল না, ঠিক আছে, সহজ। এই আমলটি কিভাবে করবেন? চোখের দৃষ্টিশক্তি অটুট রাখার জন্য কিভাবে এই আমলটি করবেন? আমরা যখন নামাজে যাই, নামাজে যাওয়ার আগে কিন্তু আমরা কিন্তু সবাই অজু করি, ঠিক আছে। অজু করার পরে যদি কোনো ব্যক্তি আকাশের দিকে তাকিয়ে সূরা কদর 30 নম্বর পারায় এই সূরাটি পাঠ করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে তার দৃষ্টিশক্তি অটুট থাকবে। আর হ্যাঁ, কোনো আমল করার সাথে সাথে ফল পাবেন না, অবশ্যই ধৈর্য রাখতে হবে। তারপরে আপনার আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এখন যদি আপনি এইটা ভাবেন যে আমি আমল করছি আমার এখনই হয়ে যাবে, এরকমটা না ভাই। আমল করতে থাকবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, ধৈর্য ধরতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার যে উদ্দেশ্যে আমলটা করতেছেন সেই উদ্দেশ্য হাসিল হবে। সেটা যদি এই দুনিয়ায় আপনার জন্য ভালো হয় তাহলে। তো চলুন আমরা আমাদের 3য় নাম্বার আমলটি শিখে নিই। 3য় নাম্বার আমলটি হলো অন্তর নরম হওয়ার আমল। আমাদের অনেকেরই অন্তর অনেক শক্ত থাকে, মায়া দয়া নাই, কোনো কিচ্ছু নাই। তো তাদের অন্তর মানে তারা চান অন্তরটাকে নরম করতে, কিন্তু নরম করতে পারতেছেন না। এই অন্তর নরম হওয়ারও কিন্তু আমল রয়েছে। এই অন্তর নরম হওয়ার আমলটি আমি আপনাদেরকে শিখাবো। এই আমলটি খুবই সহজ। অবশ্যই আপনারা যে কোনো আমল করার আগে দুরূদ পাঠ করে নেবেন। আপনি অন্তর নরম হওয়ার এই আমলটি যদি করেন তাহলে 3টা ফায়দা পাবেন। প্রথমত, আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, আপনার অন্তর নরম হবে। তৃতীয়ত, আপনি যদি কোনো অহংকার ব্যক্তির সামনে এই নামটি পাঠ করেন, ওই অহংকার ব্যক্তির মনটাও নরম হয়ে যাবে। এই নামটি আল্লাহ তাআলার এই নামটি বেশি বেশি পাঠ করতে হবে, ঠিক আছে। এই নামটি হলো আল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এই নামটি আপনারা অবশ্যই বেশি বেশি পাঠ করবেন, তাহলে আপনাদের অন্তর নরম হয়ে যাবে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের মতামতটি কমেন্টে জানাইতে পারেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সেটা জানাইতে পারেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেটা ঠিক করে দিব। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি একটা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।